আমদানি পণ্যবাহী কোনো জাহাজ ৭২ ঘন্টার বেশি চট্টগ্রাম বন্দরে থাকতে পারবে না, এই নির্দেশনা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। রমজানে ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি এবং কৌশলে মূল্যবৃদ্ধি ঠেকাতে এই ব্যবস্থা। কোনোভাবেই পণ্য সরবরাহ বিঘ্নিত করতে দেওয়া হবে না বলে জানান বন্দর চেয়ারম্যান। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য বোঝাই করার পরও লাইটার জাহাজগুলো দিনের পর দিন সেখানেই অবস্থান করছিল। বন্দর কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পণ্য দ্রুত সরবরাহ না করে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির চেষ্টা রাষ্ট্র ও জনস্বার্থ বিরোধী। এ অবস্থায় রমজানে নিত্য পণ্যের সাপ্লাই চেইন ও বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে আমদানি পণ্য বোঝাই লাইটার জাহাজকে ৭২ ঘন্টার মধ্যে বন্দর সীমানা ছাড়তে নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। একটা জাহাজ ফুল লোড করে কেন বসে থাকবে দীর্ঘ সময়? এটা আমি কোনো যুক্তি দেখি না। যত তাড়াতাড়ি সে ডেলিভারি দেবে তত তাড়াতাড়ি তার মানে ব্যবসা আরও ভালো হওয়ার কথা, কিন্তু এত জাহাজ আপনার লোড করে পড়ে থাকে কেন আমি জানি না। বাধ্য হয়ে আমরা কিন্তু এটা এখন এই আদেশটা আমাদেরকে জারি করতে হয়েছে জনস্বার্থে। গত বছরের তুলনায় এবার চট্টগ্রাম বন্দর দিয়ে সয়াবিন তেল আমদানি বেড়েছে ৪%। অন্যান্য ভোগ্যপণ্যও এসেছে চাহিদার চেয়ে বেশি। খালাস না করে সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না বলছে বন্দর কর্তৃপক্ষ। বাজারে টাইমলি এই কার্গো এগুলো পৌঁছাচ্ছে না, যার ফলে বাজারে একটা আর্টিফিশিয়াল সংকট সৃষ্টি হয়। সৃষ্টি হলে জিনিসপত্রের দাম বেড়ে যায়, মানুষের ভোক্তার উপরে এটার একটা নেতিবাচক একটা প্রভাব পড়ে। এটা আমরা অ্যাটলিস্ট করতে দেবো না। এই রোজার মাসে, ঈদের সময়, ঈদের পরে যে সব সময়, বাট এখন আমরা এটা এনফোর্স করেছি। ৩,৪২,৫০০ মেট্রিক টনের মতো তেল গত শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই ২ মাসে এসছে। এর বাইরেও আমাদের আউটার অ্যাঙ্কারেজে বর্তমানে ৭টা জাহাজ আছে যেগুলোতে প্রায় ৮৪,০০০ মেট্রিক টন ভোজ্য তেল আছে। এগুলা পর্যাপ্ত এবং গতবারের সাথে যদি আমরা তুলনা করি তাহলে 4 to 5% বেশি এসছে। বন্দরের সক্ষমতা বাড়াতে গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরে আগামী মাসে বে টার্মিনালের ডিপিপি অনুমোদনের আশা বন্দর চেয়ারম্যানের। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।